কেমন আছো বন্ধুরা? আরও একটি মেইল ক্রিয়েটের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নিলাম, ডেট অফ বার্থ, সাল, দিন, মাস এবং জেন্ডার সিলেক্ট করলাম। ফিমেল ক্যারেক্টারের নেম দেওয়া হয়েছিল বলে ফিমেল সিলেক্ট করলাম। ইউজার নেমটি গুগল নেয়নি বলে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করে 3-4 ডিজিটের একটি সংখ্যা বসিয়ে কপি করে নিলাম। এবার পাসওয়ার্ড দেওয়ার পালা। এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা গুগল সহজে রোবোটিক্স ডিটেক্ট করতে না পারে। তার জন্য স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা, সিম্বল এগুলো দিতে হবে। সবচেয়ে ভালো হয় নোটপ্যাডে নোট করে রাখা মনের মতো নাম, সাল, জন্মসাল এগুলো ইউজ করে যেটা তোমাদের ধরবে মেইল সেইটাই নিয়মিতভাবে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। আমার মেইলটি ধরে গিয়েছে। কপি করা মেইলটি রিকভারি এখানে বসিয়ে outlook.com দিয়ে নেক্সট করলাম, আবার নেক্সট করলাম। লাস্ট মেইল আইডিটি কপি করে নিয়ে আই অ্যাগ্রি, কনফার্ম। নেটের প্রবলেমের কারণে মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে, তো তোমরা ওয়াইফাই থেকেও মেইল খুলতে পারো, সিমের নেট থেকেও মেইল খুলতে পারো। একটানা ওয়াইফাই থেকে বা একটানা সিম থেকে না খোলাই ভালো। একবার ওয়াইফাই একবার সিম অল্টারনেট করে খোলার চেষ্টা করবে। আমার মেইলটি ধরে গিয়েছে। নিউ ট্যাবে যে আবার ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট লিখলাম, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্টে টাচ করলাম। এখানে আমার যে মেইলটি নিয়েছে তার লোগোটি দেখা যাবে। লোগোতে টাচ করে প্রসেসিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অ্যাড অ্যাকাউন্টে টাচ করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্ট নেম লাস্ট নেম বসাবো। এমন একটি কয়েকটা মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার নাম মনে রাখতে হবে যেন ফেক নেম জেনারেটর থেকে বারবার কপি পেস্ট করা ঝামেলা না করা লাগে। জেন্ডার, ডেট অফ বার্থ, আমার মেইল অ্যাড্রেস সাজেস্ট করেছে যেটা বড় আইডি লাস্ট কয়েকটা ডিজিট থাকবে সংখ্যার, সেটাই আমি কপি করে নিয়ে সেটাই সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশন প্রেস করব। এরপরে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আমাদের নিয়মিতভাবে মেইল ধরতেছে সেম পাসওয়ার্ডটি সেই ব্রাউজার দিয়ে, সেই সিটিতে দিয়ে, সেই ভিপিএন দিয়ে আমরা বারবার ট্রাই করব 3 ঘন্টা 4 ঘন্টা পর পর। তো পরপর অ্যাড অ্যাকাউন্ট করে আমরা 2টা মেইল ধরাতে পারি। তারপরে ডাটা ক্লিয়ার দিয়ে মাশাল্লাহ মেইলটি ধরে গিয়েছে। আমরা এখানে কপি করা মেইলটি আউটলুক করে বসাবো। নেক্সট, আবার নেক্সট, আই অ্যাগ্রি, কনফার্ম। মেইলের লোগোটিতে টাচ করে প্রবেশ করলাম। এখানে কিছু কাজ বাকি আছে, শুধু মেল ধরালেই হবে না। মেল প্রয়োজনীয় কিছু সেটিংস যেমন প্রোফাইল পিকচার অ্যাড করা, সেটিংসে যে কিছু কাজ করা, এগুলো একটু টাইম নিয়ে করে নিলে খুবই ভালো। মেইল লং লাস্টিং করে এবং ভালো কাজে দেয়। প্রোফাইল পিকচারগুলো এমনই লুক দিতে হবে, এমনই সিনারি সিলেক্ট করতে হবে যেন মনে ভালো লাগে, কারণ মেইলটা একটা নেশার জিনিস। আমি আবারও বলছি, অনেকবার ট্রাই করে করে মেইলটা যখন ধরে যায় তখন খুবই মনে ভালো লাগে এবং এই ভালো লাগা আমরা বারবার পেতে চাই। যার কারণে বলা যায় মেইল ক্রিয়েট করা একটা নেশার কাজ, নেশার পেশা হিসেবে ধরা যায়। তো কিছু সিস্টেম টেকনিক মেনটেন করে করলে আমরা আনলিমিটেড 3 ঘন্টা 4 ঘন্টা পর পর সেম ভিপিএন সেম ব্রাউজার সেম কান্ট্রি দিয়ে ব্রাউজার দিয়ে আমরা বারবার মেইল ট্রাই করতে পারি পরপর 2টা। ও ডাটা ক্লিয়ার দিয়ে ফোর্স স্টপ করে র্যাম ফ্রেশ করে আবার যদি করি আবার 2টা নিতে পারে। তো এটা খুব কমই নেয়,
2টা নেওয়ার পরে আর 2টা নিতে চাই না, তখন আমরা ভিপিএন এর ওই সিটিতে অন্য ব্রাউজার দিয়ে অথবা ভিপিএন এর সিটি চেঞ্জ করে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারি। প্রোফাইল পিকচার দেওয়ার কাজ লেট হচ্ছে, তো প্রোফাইল পিকচারটা মেন জরুরি। প্রোফাইল পিকচার সম্পন্ন হলে তারপরে আমরা বের হব। কোনো কিছু পেন্ডিং রাখা যাবে না, যেমন কোনো প্রসেসিং নিচ্ছে আমরা পরবর্তী স্টেপে টাচ করলাম না, এরকম করা যাবে না। প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী কাজের জন্য কোথাও টাচ করব না, তাহলে মেইলটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অবশ্যই অনাকাঙ্ক্ষিত কোনো নোটিফিকেশন, কল, মেসেজ যে ভাইব্রেট বিরক্তকর এর জন্য আমরা অবশ্যই ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখবো মেইল ক্রিয়েটের আগে। আমরা বরাবরই সেটিংস, মেইলের পার্সোনাল ইনফো থেকে অ্যাক্সেসিবিলিটি প্লাস সিকিউরিটি থেকে ইনহ্যান্স সেভ ব্রাউজিংয়ের অপশন অন করে দেব। এই 2টা অপশন সেটিংস থেকে অন করলে এবং প্রোফাইল অ্যাড করলে মেইল ভালো টিকতেছে এবং খুবই ভালো কাজে দিচ্ছে।